আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পুলিশ সিস্টেম নিয়ে আলোচনা করব। তো এই টপিকটি এইচএসসিতে তেমনভাবে আসতে দেখা যায় না, তবে আসতেও পারে। তবে অ্যাডমিশনে প্রচুর পরিমাণে কাজে লাগে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসতে পারে। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো এই বিষয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, হয়তো ভিডিওটা দেখার পরে অনেকটুকু আপনাদের কনফিউশন দূর হবে। চলেন শুরু করি। তো পুলি বা কপি কল টপিকটা আজকে আমরা লিখে রাখি ফার্স্টে। পুলিশ সিস্টেম, ঠিক আছে ভাই। তো পুরীর বিষয়টা যদি আমি শর্টে বলতে চাই, তাহলে দেখেন, এটা যদি সিলিং হয়, ধরেন এটা সিলিং, এখান থেকে একটা সুতা ধরে এরকম একটা পুলি লাগা দেওয়া হয়েছে এখানে। তো এটাই হবে ঘূর্ণায়মান, এটাই হবে ঘূর্ণায়মান, এটাই হবে ঘূর্ণায়মান। এর ভিতরে আপনার গর্ত থাকে একটু, এই গর্তের মধ্যে দিয়ে সুতা দেওয়া যায়। হ্যাঁ, বাস্তবে দেখলে আপনারা বুঝবেন। তো এগুলো ধরেন যে গর্তের মধ্যে দিয়ে সুতা দেওয়া থাকে, আমার সুতা দেওয়া থাকে, ঠিক আছে ভাই, এমন সুতো দেওয়া থাকে। তো অনেকে ভাবতে পারে একটা বিষয় কি, যে পুলি হয়তো এই সুতাটাকে কোনোভাবে বাধা সৃষ্টি করতেছে। দেখেন এইখানে কিন্তু এই সুতাটা কিন্তু একটাই, সুতা কিন্তু একটাই। এই সুতার মধ্যে কি পুলির ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড পুলি। পুলি আসলে 2 রকম 3 রকম হয়। তো যেটা আসলে আমাদের সিলেবাসে নেই বাংলাদেশের, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিলেবাসে আছে, তাদের মুভেবল পুলিও আছে। তো এটা আমাদের সিলেবাসে নাই। তো এটা দেখেন, এই যে সুতাটা, তো আমরা শুধু ফিক্সড পুলি লঞ্চ করবো, যেটা হচ্ছে একটাই পুলি এবং যেটা কারোর সাথে ফিক্স থাকবে, মানে ওঠানামা করবে না আর কি। পুলিটা জাস্ট নির্দিষ্ট জায়গা থেকে ঘুরবে, পুলিটা জাস্ট নির্দিষ্ট জায়গা থেকে ঘুরবে। তো দেখেন এই যে সুতাটা আছে, এই সুতাটার কোনো ভর আমরা কল্পনা করবো না। হ্যাঁ, এই সুতাটার ভর কোনো কল্পনা করবো না। এবং এই পুলি সিস্টেমটা, এটাও ধরেন ভরহীন, এটা ধরবো। এবং দেখেন এই সুতা ভরহীন ধরলাম। এই সুতা কিন্তু একটাই সুতা। দেখেন এই সুতার মাঝখানে কোনো গিট নাই, কিছু নাই। তাহলে সবসময় সুতায় সবসময় একই টান বজায় থাকবে। এই বিষয়ের উপর পরে অনেকে ভাবতে পারেন যে পুলি হচ্ছে এই সুতাকে মানে মুভ করতে বাধা সৃষ্টি করতেছে, মানে সিস্টেমটা তৈরি করতে। আপনি যদি এখানে এখন একটা ভার দেন, না এখানে একটা ভার দেন, ধরুন এখানে এম ভর একটা ভার চলে দিন, তাহলে এই জিনিসটা কিন্তু এইদিকে কিন্তু ত্বরণ করতে হবে। আপনি ভাবতে পারেন কি এই সুতাটাকে এই পুলি বাধা সৃষ্টি করবে, আসলে বাধা সৃষ্টি করে না। এই পুলিটাকে আরো স্মুথ করে, পুলি এই সিস্টেমটাকে আরো স্মুথ করে, এই দড়িটাকে এরকম নিচে নামতে আরো সাহায্য করে। তো এখানে কোনো বাধা সৃষ্টি করে না। তো এই 2-3টা কথা, যে পুলির যে সুতা থাকে, এই সুতার কোনো ভর নাই, পুলিরও ভর ধরা হয় না। এবং যে সুতা থাকে, এই সুতার সম্পূর্ণ জায়গায় আপনার হচ্ছে কি করে, টান সমান থাকে। এবং যে ভারটা থাকে, ভার দেওয়ার পরে যে সুতাটা মুভ করতেছে, এই মুভ করার সময় পুলি তাকে বাধা সৃষ্টি করে না, পুলি কি করে, আরো স্মুথ করে। তো এই বিষয়গুলো মোটামুটি জানলে আর কি আমাদের ক্ষেত্রগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা কিছু কেস নিয়ে আলোচনা করবো। তো ফার্স্টে যেটা দেখেন, সেটা হচ্ছে, এটা সবচেয়ে বেসিক। একটা পুলিশ সিস্টেম এখানে আনাচ্ছি আমি। ঠিক আছে, একটা পুলিশ সিস্টেম, এটা হচ্ছে সুতা, এখানে আছে এমন ভর, এখানে আছে M2 ভর। হ্যাঁ, তো টান যেহেতু দেখেন এই সিস্টেমটা এদিকে মুভ করতেছে, ত্বরণ এদিকে হচ্ছে, এটা ধরে নিলাম। এখন দেখেন তাহলে টান কোন দিকে কাজ করবে, দেখেন এটা এইদিকে নামতেছে, টানটা কত বিপরীতে কাজ করবে, যে এখান থেকে ঝুলে আসলে টানটা এদিকে কাজ করবে, এই টানটা টি টি মানের টান। ঠিক এটাও দেখেন সেম ভাবে টি মানের টানই অনুভব করবে, টি
এখন গেল আবার এখানে দেখেন এই যে ত্বরণটা যাচ্ছে দেখেন এখানে এই ত্বরণটা বের করতে হবে, এই টিটা বের করতে হবে। আবার দেখেন এই গোটা পুলিটুকু যে এই তারে এই যে একটা সুতার সাপেক্ষে যেগুলো চলতেছে এইখানে একটা টান আছে, এইটা না আলাদা কারণ কি দেখেন সুতা চেঞ্জ হয়ে গেছে, এই একটা সুতার ক্ষেত্রে শুধু টান একটাই, কিন্তু এখানে সুতা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আমরা উপরে এটাকে আমরা টি প্রাইম করতেছি, টি প্রাইম করতেছি। হ্যাঁ, তো আমরা এই তিনটা মান বের করবো আর কি এখান থেকে। এটা বেসিক, তো এটা সবচেয়ে এটা টি প্রাইম বের করবো। তো আমরা এখান থেকে চেষ্টা করতেছি আর কি। তো আমরা যখন এখন এই সিস্টেমের যদি আপনার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখেন বিষয়টা যে এইটার একটা ওজন ভর আছে, তাহলে ভরটা একটা ওজন থাকবে, সেটা কাজ করতেছে এইদিকে, সেটা m1g এইদিকে কাজ করতে, টি কাজ করতেছে এইদিকে। তারপর এটা দেখেন এটার কি হবে m2g এদিকে কাজ করতেছে। তো এখন যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই আমরা, তাহলে দেখেন এইটুকু এই পুরো সিস্টেমগুলো কিন্তু এইভাবে মুভ করতেছে। হ্যাঁ, এটা আস্তে 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 এভাবে পড়বে। কখন দেখেন এটা যদি এটা শর্ত দেওয়া উচিত ছিল আসলে যে m1 যদি গ্রেটার দেন m2 হয়, অর্থাৎ m2 এর সাথে m1 m2 এর সাথে বড়, মানে ভারী হয়। ঠিক আছে, m1 m2 এর সাথে যদি ভারী হয় তো এটা হবে। এখন দেখেন আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই m1 ভরের ক্ষেত্রে ভর ধরে কাজ করলে আমি শর্টকাটও দেখাবো, তো আপনার বেসিক বিষয়টা জন্য একটু বেসিকভাবে দেখাচ্ছি। দেখেন এটা যদি আমি এখানে নিয়ে আসি যে m1 এটা নিচের দিকে কাজ করতেছে m1g, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে t, আর যাচ্ছে হচ্ছে এইদিকে। তাহলে আমরা যদি এই m1 এর জন্য যদি সূত্রটা লিখি তাহলে লিখতে পারি সামেশন f ইকুয়াল টু হচ্ছে m1 a, অর্থাৎ সামেশন fটা কি দেখেন, এদিকে মুভ করছে, তাহলে m1 যেটা বড়, তাহলে লিখতে পারি যে m1g মাইনাস বিপরীত দিকে কাজ করতেছে t, লেখা হবে m1 a। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার, এটা গেল। আবার দেখেন m2 এর যদি আমরা করি, এটা m2, তাহলে m2g আর উপরের দিকে হচ্ছে টান t, আর এটা মুভ করতেছে এবার হচ্ছে এই দিকে, কারণ কি দেখেন এটা এইদিকে যাচ্ছে, তাহলে এটা আবার আস্তে আস্তে বলবে এটার ত্বরণ হচ্ছে এইদিকে। ঠিক আছে, এটার ত্বরণ এইদিকে। তাহলে এখন দেখেন এটা যদি আমি লিখি সামেশন f ইকুয়াল টু m2g, f2টা কি হচ্ছে দেখেন যে t মাইনাস m2g, কারণ এবার এদিকে যাচ্ছে তাহলে টিটা বড় আর m2g টা ছোট, তাহলে এক্ষেত্রে হচ্ছে m2g। দেখেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি আসছে দেখেন যে m1g মাইনাস t ইকুয়াল টু m1a, যে t মাইনাস m2g ইকুয়াল টু m2a। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে দেখেন t আর এটি কাটা, তাহলে কি থাকে g ইন্টু m1 মাইনাস m2 ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস হচ্ছে m2, এটা থাকে। তাহলে দেখেন আরেকটা লাইন যদি করি আমরা, তাহলে এই ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে m1 মাইনাস m2g ডিভাইডেড হচ্ছে কি m1 প্লাস m2। তো এই হচ্ছে সেই ত্বরণের কাঙ্ক্ষিত সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে যে a ইকুয়াল টু m1 মাইনাস m2 m1 প্লাস m2 dg। এটা হচ্ছে ত্বরণের সূত্র। ঠিক আছে, এটা কিভাবে আসলো আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এখন যদি আমি শর্টকাটটা দেখাই দেখেন ত্বরণ নির্ণয় শর্টকাটটা যদি আমি দেখাই, শর্টকাট না আসলে এটাই মূল নিয়ম, তারপরে এটা ইজিলি মানে কি এমসিকিউ করতে বুঝতে পারেন। শর্টকাট দেখাই দেখেন এখানে একটা জিনিস দেখেন যে ধরেন আপনি এখানে এ নাই, সূত্রটা এইভাবে মনে রাখবেন যে a ইকুয়াল টু f এক্সটার্নাল ডিভাইড হচ্ছে টোটাল মাস। f এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছি, মানে বাহ্যিক বল, অভ্যন্তরীণ কোনো বল আমরা নিব না। আচ্ছা, এই ধরেন যে এখানে কপিকলটা নাই, এই সুতরাং আপনি টান করলেন না, এখানে তাহলে m2
আর এটা ধরেন এভাবে ছিল যে M1, এইদিকে কাজ করতেছে হচ্ছে M1G, আর এইদিকে কাজ করতেছে হচ্ছে M2G। এই ভেতরে যে টি ছিল এই টি বাদ, অভ্যন্তরীণ সব বল বাদ। তাহলে বাহ্যিক বল এটা কিন্তু যাচ্ছিল এইদিকে, দেখেন এইদিকে যাচ্ছিল, এটা এই হচ্ছে এইদিকে। তাহলে দেখেন সূত্রটা কি লিখবো, যে বাহ্যিক বল সামেশন অফ বাহ্যিক বল, অর্থাৎ সামেশন অফ বাহ্যিক বল ডিভাইডেড টোটাল মাস। তাহলে দেখেন এখানে কি হচ্ছে M1G মাইনাস M2G, অর্থাৎ M1 মাইনাস M2G ডিভাইডেড হচ্ছে টোটাল মাস M1 প্লাস M2। ঠিক আছে, তো এটা হচ্ছে টর্ক নির্ণয়ের শর্টকাট। আশা করি বুঝতে পারতেছেন। আরো দু একটা ক্ষেত্র দেখলে ইজিলি বুঝতে পারবে। তো এটা গেল। এখন যদি আমরা টানের মানটা বের করতে চাই, টানের মান টান, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন, আমি যদি মুছে ফেলছি, তাহলে এটা হবে দেখেন যে M1G মাইনাস টি ডিভাইড হচ্ছে M1A। ঠিক আছে, তো এখানে যদি আমি এখন এর মানটা বসাই, আচ্ছা টিটা ওই পাশে নিয়ে যাই, তারপরে M1টা এই পাশে নিয়ে আসি, তাহলে M1G মাইনাস M1A ইকুয়াল টু টি। অতএব দেখেন টি ইকুয়াল টু লিখতে পারি যে M1G মাইনাস M1 ইন্টু M1 মাইনাস M2G ডিভাইডেড M1 প্লাস M2, এটা লিখতে পারি। এখন যদি এটা গুণটুন করেন তাহলে দেখেন M1 আর M2 এর সাথে গুণ হবে, তাহলে ফার্স্টে যদি M1 দিয়ে দেন, তাহলে M1 দিলে M1 স্কয়ার G প্লাস M1 M2 G হলো। ওখানে মাইনাস মাইনাস উপরে আগে এটা থাকবে না, এটুকু তো কাটাকাটি হয়ে গেল, তাহলে M1 স্কয়ার, তাহলে M1 স্কয়ার G, এই যেটা আছে গুণ, তাহলে গুণ হয়ে গেল, আর এখানে মাইনাস দিয়ে মাইনাস মাইনাসে প্লাস M1 M2 G ডিভাইডেড M1 প্লাস M2, এটা কি ছিল টি। ঠিক আছে, এবার টি দেখেন কি হচ্ছে, যে টিটা হচ্ছে এখানে M1 স্কয়ার G কাটাকাটি, তাহলে M1 M2, তাহলে 2 M1 M2 ডিভাইডেড হচ্ছে M1 প্লাস M2, এটা হচ্ছে G। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত হচ্ছে টানের সূত্র। তাহলে এটা আমরা সাইডে লিখতে পারি যে T ইকুয়াল টু 2M1 M2G ডিভাইডেড M1 প্লাস M2। ঠিক আছে, M1 প্লাস M2, তো আমরা টিও বের করে ফেললাম। এখন আমরা যে কপি কলের উপরে যে টানটা করতেছে ওই টানটা বের করবো। তাহলে দেখেন এটা বের করে খুবই সহজ, মানে দুটো জিনিস বুঝতে হবে। দেখেন আমরা বলছিলাম সবসময় যে সুতাতে সবসময় কাজ করে, মানে হচ্ছে কি বলে টান সবসময় জোড়া জোড়া কাজ করে। দেখেন এই ভরটাকে দেখেন, কপি কল কিন্তু উপরের দিকে টানতেছে, হ্যাঁ এই ভরটা কিন্তু এই সুতাটাকে নিচের দিকে টানতেছে। তাহলে দেখেন এটা কিন্তু একটা টান হয়, এই ভরটা সুতার দিকে নিচের দিকে টানতেছে। আবার দেখেন কল উপরের দিকে টানতেছে, এটা আবার নিচের দিকে টানতেছে, তাহলে সুতা হচ্ছে এই টান হচ্ছে কি করে, জোড়া জোড়া কাজ করে এইভাবে। তাহলে দেখেন এখন দেখেন কপি কলের উপর কি কাজ করতেছে, কপি কলকে এই ভর দুটো কিভাবে টানছে দেখেন, এটা টি এটাও টি, তাহলে এখানে যে টানটা এটা 2T হবে, টি আর টি যোগ হয়ে 2T হবে। তাহলে দেখেন আমরা টি তো পাইছি, টি ড্যাশ হবে 2T, অর্থাৎ 2 ইন্টু 2M1 M2G ডিভাইডেড M1 প্লাস M2, অর্থাৎ টি ড্যাশ ইকুয়াল টু 4M1 M2 M1 প্লাস M2। তো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সূত্র। এই সিস্টেমের জন্য এইগুলো সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা টাইপ 2 এ যাব, আমরা টাইপ 2 এ যাচ্ছি। টাইপ 2 এ যাচ্ছি, এটা যদি একটা এরকম সিস্টেম হয়,
হচ্ছে বিটা, ঠিক আছে। তো এইখানে একটা কপিকল বসানো আছে, এখানে একটা কপিকল বসানো আছে। এখানে একটা কপিকল বসানো আছে এইভাবে। তো এইটার সাথে দেখেন দুটো ভর এখানে আছে, ধরলাম এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2। তো এখানে ধরলাম যে M1 গ্রেটার দেন M2, হ্যাঁ, এটা উপরে লিখলাম যে M1 গ্রেটার দেন M2। তাহলে এখানে কিছু ঘটনা ঘটবে এই কেসের ক্ষেত্রে। তো আমরা পিরিয়ডিক ডায়াগ্রাম এখানে একবার আঁকাবো। দেখেন আমাদের সব বল লাগবে হচ্ছে দড়ি বরাবর, তো আমরা দড়ি বরাবর বাইরে যেগুলো লাগবে ওগুলো লাগবে আমরা দেখবো না আর কি, হ্যাঁ। তো এখানে যদি ফার্স্টের ক্ষেত্রে দেখেন একটা জিনিস দিয়ে দিই যে এটা ধরেন এদিকে মুভ করতেছে, কারণ M1টা বড়, তাহলে এটা এদিকে মুভ করতেছে আর এটা মুভ করবে কোন দিকে, এইদিকে, ঠিক আছে। টানটা কোন দিকে কাজ করবে দেখেন, টান একটা এদিকে কাজ করবে এইদিকে, আর এটা কাজ করবে এইদিকে, ঠিক আছে। তো এই হচ্ছে টানের কাহিনী। এখন দেখেন যে এটার এম যেভাবে কাজ করছে, তাহলে এই দিকে এদিকে কাজ করবে হচ্ছে mg cos থিটা। এটা যদি mg, তো এটা দেখেন থিটা হয়, এটা আমরা করছেন, আচ্ছা এটি থিটা না, এটা আলফা দিছে, তো এটাও আলফা, তো এটা হচ্ছে mg cos আলফা, আর এইদিকে কাজ করবে হচ্ছে mg sin আলফা, ঠিক আছে। আবার দেখেন এইখানে কাজ করতেছে, আচ্ছা এখানে সবগুলোতে M2 হবে, M2 হবে, M2 হবে, ঠিক আছে, যেহেতু ভর M2, তাহলে এটা হবে M1G, এটা হবে এই অ্যাঙ্গেলটা হবে বিটা, তাহলে M1G cos বিটা, ঠিক আছে। আর এটা হবে M1G sin বিটা, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। পিরিয়ডিক ডায়াগ্রামটা কীভাবে হয়েছে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা সূত্রটা লিখব। তো সূত্রটা প্রথমে আমি এটাই ডিটেলসে দেখাবো, এরপরে সবগুলো শর্টকাটে করবো, এটা ডিটেলসে দেখাচ্ছি। তো এটার ক্ষেত্রে যদি পিরিয়ডিক ডায়াগ্রাম আঁকাই, তাহলে দেখেন এটা তো এই বলটা দেখেন এই বস্তুর যে এদিকে মুভ করতেছে, এই বস্তুটা এদিকে মুভ করতেছে, কিন্তু এই মুভ করার দিকের সাথে অর্থাৎ সরণের দিকের সাথে দেখেন এই বলটা কাজ করতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এইটার কোনো প্রভাব এই বস্তুর উপর থাকবে না, তাহলে এটাই শুধু কাজ করবে। এবার দেখেন এইদিকে যদি মুভ করে, সেক্ষেত্রে আমরা যদি প্রথমটার ইকুয়েশনটা লিখি, যে কি প্রথমটার ইকুয়েশন যদি আমি লিখি, নীলকালিতে লিখতেছি, প্রথমটার ইকুয়েশন যদি আমি লিখি যে এইদিকে যদি মুভ করতেছে, তাহলে আমি এটা লিখি যে সামেশন f ইকুয়াল টু m1 a, অর্থাৎ সামেশন f ইকুয়াল টু m1 a। এখন এখানে সামেশন f ইকুয়াল টু m1g sin বিটা, m1g sin বিটা মাইনাস t ইকুয়াল টু m1 a। আবার দেখেন ওইটার ক্ষেত্রে দেখেন, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন এই সেম f ইকুয়াল টু m2a, দেখেন এটার ক্ষেত্রে m1 এর জন্য m2 সামেশন f ইকুয়াল টু m2a, অর্থাৎ দেখেন এখানে এবার টিটা বড়, এদিকে মুভ করতে যাবে টিটা বড়, তাহলে t মাইনাস m2g sin আলফা ইকুয়াল টু m2a, ঠিক আছে। তাহলে এই দুটো এখন এক জায়গায় নিয়েছি, এটা আমি পাশে লিখতেছি যে t মাইনাস m2g sin আলফা ইকুয়াল টু m2a। এটা যদি যোগ করেন তাহলে দেখেন t আর t কাটা, তাহলে m1 m2 থাকবে, জিও এখানে কমন যায়, তাহলে দেখেন আমি জিটা কমন নিই, যে m1 sin বিটা মাইনাস m2 sin আলফা g
ইকুয়াল টু m1 প্লাস m2 টু a, ঠিক আছে? তো পরের লাইন যদি আমি একবারে লিখি এখানে, তাহলে দেখেন a ইকুয়াল টু m1 sin beta minus m2 sin alpha into g divided by m1 plus m2, ঠিক আছে? তো এটাই সূত্র। তো আমি সূত্রটা এই উপরে কানিতে লিখে দিচ্ছি, লিখে রাখতেছি। তো পেজ টু এটা সরাই দিচ্ছি আবার। তো এটা কি হচ্ছে এখানে? এটা হচ্ছে m1 sin beta minus m2 sin alpha g by m2 plus m1। তো এটা গেল। তো এটা আমরা ডিটেইলসে দেখলাম। এটা শর্টে কিভাবে করব, দেখেন এটা শর্টে কিভাবে করব। তো আমরা বলছিলাম যে a equal to summation of f external divided by total mass। তাহলে দেখেন এই জিনিসটা আপনি কল্পনা চিন্তা করেন না, আপনি এভাবে টান করে ফেলেন। তাহলে দেখেন টান করে যদি ফেলেন, তাহলে দেখেন এখানে m2 দুইটা গেছে m1, তাহলে এইদিকে কাজ করতেছে হচ্ছে m1 g sin বিটা, আর এদিকে কাজ করতেছে হচ্ছে m2 sin আলফা। আর এখানে t যা আছে t গুলো বাদ, ঠিক আছে? বাদ। তাহলে দেখেন মুভ করতেছে এইদিকে, তাহলে ওইটা বড় হবে। তাহলে এই ইকুয়ালটা আমরা লিখতে পারি যে m1 sin বিটা মাইনাস m2 sin আলফা, যেটা কমন হলো g এখানে থাকে, ডিভাইডেড টোটাল মাস কি m1 প্লাস m1 প্লাস m2, ঠিক আছে? এখন টিটা কিভাবে বের করবেন দেখেন। এই প্রথমে যে ইকুয়েশনটা পাইছিলাম এখানে টিটা বসাই দিবেন। আমি তারপরে দেখাই দিচ্ছি টিটা কিভাবে বের করবেন। দেখেন টিটা কিভাবে বের করবেন, যে এখানে ফার্স্ট যে ইকুয়েশনটা আসছিল না, যে m1 g sin বিটা মাইনাস t ইকুয়াল টু হচ্ছে m1 a। আপনি তো a পাইছেন, এখন এর মানটা এখানে বসে দিলে আপনি টিটা পাবেন। এখানে এগুলো সব মান দেন, আলফা দেওয়া থাকবে, বিটা দেওয়া থাকবে, জি দেওয়া থাকবে। টিটা বের করতে গেলে a জানা লাগবে। তো এটা আপনি পাইলেন, এই তো আপনি সূত্র বোঝাই দিলাম। তাহলে এটা বের করে টিটা মান বের করতে হবে। তো এই কেসটা আমাদের শেষ। তো আমরা পরের কেসে যাচ্ছি। কেস এবার দেখেন টেবিলের উপরে এখানে একটা পুলি আছে, একটা ঘর এখানে আছে, m2 ঘর এখানে আছে, m1। তো এটা এইদিকে মুভ করতেছে, তাহলে এটা এইদিকে যাবে। খুবই সিম্পল হিসাব। তাহলে দেখেন আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা এখন আঁকাই, তাহলে দেখেন এখানে কি কাজ করতেছে, এটা হচ্ছে m1 g। তাহলে টানটা কোন দিকে কাজ করবে ভাই? টানটা এদিকে কাজ করবে। খুবই সিম্পল। এখন দেখেন এখানে mg কাজ করতেছে m2 g, কিন্তু এটা কিন্তু এই টানের সাথে কোনো ইফেক্ট পেয়ে, আচ্ছা এখানে টানটা দিই নাই, এখানে শুধু দিয়ে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এটা গেল। তাহলে দেখেন এটা টান কাজ করতেছে এইদিকে, আর এইদিকে কি কাজ করতেছে? এদিকে কিছুই নাই, কিছুই কাজ করতেছে না। তবে এটা কিন্তু মসৃণ, হ্যাঁ, এই তলটা কিন্তু মসৃণ। তাহলে দেখেন এটা আস্তে আস্তে এদিকে যাবে, এটা আস্তে আস্তে এদিকে যাবে। তাহলে পিছন দিকে কোনো কিছু কাজ করতেছে না। তাহলে আমরা ত্বরণ নির্ণয়ের সূত্র কি করছিলাম? ত্বরণ নির্ণয়ের সূত্র করছিলাম হচ্ছে a equal to f summation of f external divided by total mass, ঠিক আছে? তাহলে দেখেন ড্রাইভিং ফোর্সটা কি আসলে এক্সটার্নাল বলটা কি? দেখেন টি এখানে টান করে ফেললে দেখেন এইটিটা এইদিকে এইটি কাটা, তাহলে শুধু বাহ্যিক বলটা কাজ করতেছে m1g। তাহলে আমরা লিখবো m1g ডিভাইডেড টোটাল মাস, ঠিক আছে ভাই? এটা তো গেল। এখন টিটা কিভাবে বের করবেন দেখেন, m1g মাইনাস t ইকুয়াল টু m1a।
এটা তো বের করতে পারছি না, M1 ও জানেন, 0 জানেন, M1 ও জানেন, তাহলে টিটা আলাদা বের হবে। তো এই কেসটা শেষ। কেস নাম্বার 4, কেস নাম্বার 4, তো এটা হচ্ছে দেখেন M1, তো এখানে একটা কপি করা আছে, তো এটা সুতার সাথে এভাবে একটা বস্তু এখানে আছে, M1 ধরতেছে এটা, ঠিক আছে, আর এখানে ধরেন একটা বস্তু আছে, ঠিক আছে ভাই, তো এটা সুতো দিয়ে এভাবে ধরেন যে লাগানো আছে, ঠিক আছে। তো এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন দেখাই দিই যে এই জিনিসটা এইদিকে মুভ করতেছে, আপনি যেদিকে মুভ করতে ধরতে পারেন, ওটা আপনি প্রশ্ন বলা যাবে, তাহলে এটা এইদিকে যাচ্ছে, তাহলে টিটা কাজ করতেছে কোন দিকে, টিটা এখানে কাজ করতেছে এইখানে, আর এইদিকে কাজ করতেছে এইদিকে, হ্যাঁ। তো এখন যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আপনি আঁকান, তাহলে দেখেন এটার ক্ষেত্রে, তো এটা এখানে M1G কাজ করতেছে, আর এটা দেখেন এটা কাজ করতেছে M2G, তাহলে এদিকে কি কাজ করবে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে হচ্ছে M2G cos থিটা, আর এটা কাজ করবে হচ্ছে M2G sin থিটা, ঠিক আছে। তো M2G cos থিটা এটার কিন্তু কোনো ইফেক্ট M2 এর উপর পড়বে না, কারণ কি এটা দেখেন সরণের সাথে অর্থাৎ গতির দিকের সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো এটা কোনো কাজ করবে না। তো আমরা এখন এটা ত্বরণের সূত্রটা করলাম, দেখেন ত্বরণের সূত্রটা A নম্বর এ বললাম যে সামেশন অফ এ এক্সটার্নাল ডিভাইডেড টোটাল মাস, ঠিক আছে, টোটাল মাস। এ এক্সটার্নাল দেখেন কি, যেহেতু এইদিকে মুভ করতেছে, তাহলে দেখেন এইটি আর এটি হারাই যাবে, এটা যদি আপনি দেখেন M1 M2 এইদিকে কাজ করতেছে M1G, আর এইদিকে দেখেন বিপরীতে কাজ করতেছে হচ্ছে M2G sin থিটা, আর এখানে যে TT ছিল এগুলো কিছু বাদ, তাহলে দেখেন M2G M1G মাইনাস M2G sin থিটা ডিভাইডেড বাই M1 প্লাস M2, যেটা হচ্ছে এই নির্ণয় সূত্র গেল। এখন আপনি টিটা কিভাবে করবেন দেখেন, এটার ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে M1G সামেশন অফ M1G মাইনাস ইকুয়াল টু M1 এটা হচ্ছে টি, এখান থেকে টি বের করতে পারলে টি এখান থেকে আর বের করতে পারবে। তো এই কেসটাও শেষ হয়ে গেল, তো আমরা পরবর্তীতে যাচ্ছি। কেস নাম্বার 5, তো এটা হচ্ছে এটা এরকম ঠিক, ঠিক আছে, এই কর্নার এখানে একটা কপি লাগানো আছে, এখানে লাগানো আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সারফেস, তো এখন দেখেন বস্তু আছে এখানে একটা M3, এখানে একটা আছে M2, এখানে একটা আছে M1, ঠিক আছে। তো এটা আছে, ধরলাম যে বস্তুটা এইদিকে মুভ করতেছে, এটা মুভ করবে এইদিকে, আর এটা মুভ করবে এইদিকে, ঠিক আছে, এদিকে মুভ করবে। তাহলে দেখেন আমরা যদি এখন ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকাই, তো এখানে M1G আর এদিকে কাজ করতেছে T, দেখেন এখানে কাজ করতেছে কি, কাজ করতেছে T, কিন্তু এখানে দেখেন এখানে T কাজ করবে, কিন্তু এখানে T কাজ করবে না, কারণ দেখেন সুতা কিন্তু আলাদা, সুতা কিন্তু এখানে আলাদা, ঠিক আছে ভাই, এখানে কিন্তু সুতা আলাদা, তাহলে এই টিটা দেখেন এইদিকে কাজ করবে এবং এই টিটা T ড্যাশ ধরতেছে,
এইচ, এটাই হবে হচ্ছে M3G। ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে। তাহলে এখন বিষয়টা দেখেন, আর এখানে দেখেন, এখানে কিন্তু এটা এদিকে কাজ করতেছে M2G, তো এটা এটার উপর কোনো এফেক্ট ফেলবে না। তো আমরা এখন ত্বরণ নির্ণয় সূত্র করবো। এটা আপনার টি নির্ণয় সূত্র আসবে না, হ্যাঁ এই সিস্টেমটা ত্বরণে আসবে। আমাদের সিলেবাসে আপনার টি নির্ণয় দিয়ে আসবেই না, টি নির্ণয় বলতে বলবে না, এখানে কিন্তু দিয়ে বলবে ত্বরণটা নির্ণয় করো। তো ত্বরণটা কি হবে, এ ইকুয়াল টু এফ এক্সটার্নাল ডিভাইডেড হচ্ছে টোটাল মাস। ঠিক আছে, তাহলে এফ এক্সটার্নাল কি দেখেন, M1 এদিকে কাজ করতেছে, এটা M3 যেদিকে কাজ করতেছে। কিন্তু এখন দেখেন M2G কিন্তু এখানে দেখেন সুতা বরাবর কোনো উপাংশ নাই, এটা এদিকে নিলে আপনার 90 ডিগ্রি, এদিকে নিলে 90 ডিগ্রি, তাহলে এটা কোনো উপাংশ তড়িৎ দিকে সুতার দিকে কাজ করতেছে না, তাহলে ওটার কোনো ইফেক্ট এখানে পড়বে না। তাহলে এফ এক্সটার্নাল কি হচ্ছে, এদিকে যদি মুভ করতেছে তাহলে হচ্ছে M1G মাইনাস M3G ডিভাইডেড টোটাল মাস। টোটাল মাস কত, M1 M2 M3 ঠিক আছে। তো এটাই আসলে দেখানোর জন্য মূলত। তো এই কেসটা এখানে শেষ হয়ে গেলে বুঝতে পারতেছেন, সুতা এখানে আলাদা, দেখেন এক সুতার মধ্যে টার্ম থাকবে সেম, কিন্তু এখানে দেখেন এই বস্তুটা যখন যোগ করছে এখানে কি হলো, এটা কিন্তু টি ড্যাশ হবে, কারণ এই সুতা আর এই সুতা এক না, তাহলে টার্মটাও কি হবে আলাদা। তো আশা করি বুঝতে পারতেছেন। তো আপনি এখানে পেলেন এখানে ইকুয়েশন, তিনটা ইকুয়েশন বের করে আপনি টার্মটাও বের করতে পারবেন, সমস্যা নেই। তো লাস্ট একটা কেস আমাদের, চলেন লাস্ট একটা কেস আছে, আরেকটা কেস দেখবো আমরা লাস্ট। এবার ধরেন লাস্ট কেস নম্বর 5 আমরা লিখছি, তাহলে এটা কেমন, এটা এমন দেখেন দেখাচ্ছে। এখানে একটা পরিকল্পনা আছে, এখানে একটা আছে, এখানে ঘটনা কি করছে দেখেন, এটার সাথে বস্তু এখানে একটা ঝুলছে, এটা M1, তো এটার সাথে যে তারটা আছে এটা একটু হ্যাঁ। তো এই ঘটনাটা করছে, এখানে এটা দেওয়া আছে, এটা আলফা দিলাম, আলফা দেওয়া আছে। তো এই সিস্টেমটা ধরলাম যে এটা এদিকে তড়িৎ হচ্ছে, এটা এ যদি হয় তাহলে এটা হবে এদিকে, আর এটা যাবে এদিকে, হ্যাঁ ক্লিয়ার। তো এটা এখানে হবে, তো এই হচ্ছে ঘটনা, এটা হলো। এখন দেখেন ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমরা আঁকাই, তাহলে এটা দেখতেছি, এটা হচ্ছে M3G আর টার্নটা কাজ করতেছে এইদিকে, ঠিক আছে। এটা টার্ন এদিকে কাজ করছে T, আবার দেখেন এটা একটা টার্ন নিলাম আমরা, এখানে এটা যদি আঁকাই যে M1G, এটা ধরলাম T ড্যাশ, তো এটা এদিকে কাজ করবে T ড্যাশ, কপগুলোর দিকে কাজ করবে, যদি অতির দিকে হয় তার বিপরীতে টার্ন কাজ করে, হ্যাঁ ঠিক আছে হলো। তো এটা হলো। এখন এইখানে যে বিষয়টা, এখানে বিষয়টা দেখেন, এটা যদি M2G হয় তাহলে এটা হচ্ছে আলফা, তাহলে এটা হচ্ছে M2G cos আলফা, আর এদিকে কাজ করবে কি M2G sin আলফা। এখানে M2G cos আলফার কোনো কাজ নেই, তো এক্ষেত্রে এটা আমরা কোনো কাজ কাহিনী করবে না। তো আমরা এখন এটা বের করবো, এই সিস্টেমের আপনাদের ত্বরণ আসবে শুধু, এটা ঠিক আসবে না নির্ণয়, তো আপনার এইটুকু শিখলেই হবে। তাহলে দেখেন এটা যদি আমরা দেখি যে এফ এক্সটার্নাল ডিভাইড বাই সামেশন অফ টোটাল মাস, তাহলে দেখেন এফ এক্সটার্নাল কি কাজ করতেছে, দেখেন M3G এদিকে কাজ করতেছে, M2G sin আলফা এদিকে কাজ করতেছে, আর এটা কাজ বিপরীতে। তাহলে আমরা যেদিকে তড়িৎ হচ্ছে এগুলো আগে লিখি, তাহলে M3G প্লাস M2G sin আলফা মাইনাস এটা দেখেন বিপরীতে কাজ করতে, তাহলে M1 ডিভাইড বাই টোটাল মাস M1 M2 M3। তো এইগুলো কপি কলের মোটামুটি
মানে বাংলাদেশের সিলেবাসে ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাসে কপি কলের যে প্রবলেমগুলো আসার উপযোগী, তো এর বাইরে হয়তো আসবে না। তো আপনারা এইগুলো একটু এভাবে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে প্র্যাকটিস করবেন, তো আপনাদের কপি কলের কোনো প্রবলেম আর আটকাবে না হয়তো, আশা করতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।